হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি রুবাইসা নাশরা সাদিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় হতে স্নায়ুযুদ্ধ সম্পর্কে জানব। বন্ধুরা, স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই আন্তর্জাতিক রাজনীতির এক উল্লেখযোগ্য বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এর শুরু ও অবসান হয় সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর 1991 সালে। এই সময়কালে আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাষ্ট্রনায়করা স্নায়ুর এক ভয়াবহ চাপের মধ্যে ছিলেন বলে একে স্নায়ুযুদ্ধ বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিল সারা বিশ্বের মানুষ। তখন দুটি বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে বিভক্ত হয়ে পড়েছিল বিশ্বের প্রায় সব দেশ। পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। দুই বৃহৎ শক্তির শক্তিদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে স্নায়ুযুদ্ধের মাধ্যমে। বৃহৎ দুটি শক্তি ও তাদের আদর্শপুষ্ট দেশগুলোর মধ্যে সম্পর্কের উত্থান পতন, সন্দেহ, উত্তেজনা সবকিছুর মূলে কখনো পরোক্ষ আবার কখনো প্রত্যক্ষভাবে স্নায়ুযুদ্ধ কাজ করত। এখন পর্যন্ত স্নায়ুযুদ্ধের প্রভাব থেকে বিশ্ববাসী পুরোপুরি মুক্ত হতে পারেনি। 1947 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অভিজ্ঞ কূটনৈতিক বার্নার্ড বারুচ কলম্বিয়ায় এক ভাষণে সর্বপ্রথম স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার শব্দটি প্রয়োগ করেন। স্নায়ুযুদ্ধের কৌশল হচ্ছে একটা উত্তেজনা বিরাজমান থাকে, যা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ তৈরি করে। যারা যুদ্ধের সাথে জড়িত তারা সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছে না, কিন্তু আচার আচরণের মাধ্যমে যুদ্ধের একটা ভয়াবহ আবহ তৈরি করছে। বন্ধুরা, স্নায়ুযুদ্ধের বেলায় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের পরিস্থিতি বিরাজমান থাকলেও কোনো পক্ষই প্রকাশ্য সংঘাতের ঝুঁকি নিতে চেয়েছিল না এবং নানা কৌশলে যুদ্ধ এড়িয়ে যায়। আবার উত্তেজনাময় পরিবেশ তৈরিতে কোনো পক্ষই দ্বিধা করছে না। বিবাদমান রাষ্ট্রের মধ্যে এর রেষারেষির প্রতিক্রিয়া সমগ্র আন্তর্জাতিক সমাজের উপর পড়ে এবং সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক দেশগুলো সামরিক ও অর্থনৈতিক জোট গঠনের মাধ্যমে শক্তির ভারসাম্য গড়ে তোলে, যার জন্য এক পক্ষের উপর অন্য পক্ষের প্রত্যক্ষ সামরিক আক্রমণের আশঙ্কা দূরীভূত হয়। বন্ধুরা, ফলে দুই পরাশক্তির নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য প্রতিষ্ঠার রাজনৈতিক ও মতাদর্শিক লড়াই চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে, যা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্বে ও অব্যবহিতর পরে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, এর মধ্যে উল্লেখযোগ্য হল পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, আলবেনিয়া এবং চেকোস্লোভাকিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বদ্ধমূল ধারণা ছিল যে পুরো ইউরোপ ধীরে ধীরে সমাজতান্ত্রিক ব্লকের দিকে এগিয়ে যাবে। এই উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন ইউরোপের দিকে তার শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বুঝতে পারে যে সোভিয়েত ইউনিয়ন শক্তির প্রতিযোগিতায় অনেক এগিয়ে গিয়েছে। এতে কেবল শক্তি সামর্থ্যই বিনষ্ট হবে না, সোভিয়েত সম্প্রসারণবাদ ভয়াবহ আকার ধারণ করবে। ফলে স্নায়ুযুদ্ধের সূচনা হয়। বন্ধুরা, পুঁজিবাদ সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের ধারণা এবং কমিউনিজম সম্পর্কে মার্কিন ও ব্রিটিশ আতঙ্ক স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ। ইউরোপের রাজনৈতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব সোভিয়েত ইউনিয়ন কখনো সহজভাবে মেনে নেয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্তি সাম্য রক্ষার জন্য 1949 সালের 4 এপ্রিল ন্যাটো সামরিক জোট গঠন করলে সোভিয়েত ইউনিয়নও পাল্টা 1955 খ্রিস্টাব্দের 14 মে ওয়ারশ জোট গঠন করে। স্নায়ুযুদ্ধের কারণগুলো আরেকটু পরিষ্কার করে এখন আমরা জানব। বন্ধুরা, প্রথমত স্নায়ুযুদ্ধের মুখ্য কারণ হলো বৃহৎ শক্তিবর্গের মধ্যে পরস্পর সম্প্রীতির অভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে 3 বৃহৎ শক্তি ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোনো প্রকার সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক সম্পর্ক ছিল না। শুধু যুদ্ধকালীন সময়ে সাময়িকভাবে 3 বৃহৎ শক্তির মধ্যে আঁতাত গঠিত হয়, কিন্তু যুদ্ধ শেষে সকল সহযোগিতার পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আদর্শগত দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতবাদকে গণতন্ত্র, স্বাধীনতা ও মানবতা বিরোধী বলে মনে করে। অপরপক্ষে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা গণতান্ত্রিক মডেলকে ধনীদের শোষণের হাতিয়ার ও সাম্যবিরোধী হিসেবে পরিচয় দেয়। বন্ধুরা, তৃতীয়ত, বিশ্বযুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। পুরো ক্ষমতা এই দুটি শক্তিধর রাষ্ট্রের কাছে কেন্দ্রীভূত হতে শুরু করে। প্রতিযোগিতার লড়াইয়ে দুই দেশই নিজ নিজ শক্তি বৃদ্ধির জন্য মরিয়া হয়ে ওঠে। ফলে শুরু হয় পরস্পর ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ। চতুর্থত, যুক্তরাষ্ট্র সর্বপ্রথম আণবিক শক্তির অধিকারী হওয়ায় বিশ্বে তার মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কিছুদিনের মধ্যে সোভিয়েত ইউনিয়নও একই ধরনের অস্ত্র উৎপাদন করায় আন্তর্জাতিক ক্ষেত্রে উভয়ই সমমর্যাদা সম্পন্ন হয়ে পড়ে। ফলে উভয়ে পরস্পর মর্যাদার লড়াইয়ে অবতীর্ণ হয়। বন্ধুরা, পঞ্চমত, মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিসকে অর্থনৈতিক ও সামরিক সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন। তার লক্ষ্য ছিল গ্রিসের কমিউনিস্ট প্রভাব প্রতিরোধ করা এবং নিজের স্বার্থের অনুকূল সরকার প্রতিষ্ঠিত রাখা। সোভিয়েত রাশিয়ার কমিউনিজমের প্রভাব থেকে যুদ্ধের পরের সময়ে পশ্চিম ইউরোপের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র আর্থিক পুনর্গঠনমূলক পরিকল্পনা গ্রহণ করে, যা মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। বন্ধুরা, ষষ্ঠত, বিজ্ঞান প্রযুক্তির প্রসার ও বিকাশ আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্রসমূহের মধ্যে প্রতিযোগিতার যাত্রা বাড়াতে থাকে। প্রযুক্তি মানুষের মানসিক ও ক্ষমতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। ফলে প্রতিযোগিতামূলক রাষ্ট্রসমূহ যুদ্ধে জড়িয়ে না পড়লেও এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধে জড়িয়ে যায়। সপ্তমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর তৃতীয় বিশ্বের বহু দেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। কর্তৃত্বের এই শূন্যতা পূরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ফলে স্নায়ুযুদ্ধ আবশ্যক হয়ে পড়ে। বন্ধুরা, অষ্টমত, 1954 সালের 8 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিয়াটো চুক্তি সম্পাদিত হওয়ার কারণে স্নায়ুযুদ্ধের তীব্রতা আরও বেশি প্রকাশ পায়। এশিয়া, ইউরোপ ও আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোটের এক শৃঙ্খল তৈরি করে বলা যায়। 1949 সালে ন্যাটো গঠিত হয়। জোটের প্রধান লক্ষ্য ছিল 12টি। বন্ধুরা, নবমত, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠনে সোভিয়েত ইউনিয়ন স্বাভাবিকভাবেই খানিকটা ভীত হয়ে পড়ে। এই কারণে সোভিয়েত ইউনিয়ন তার অনুসারী পূর্ব ইউরোপীয় দেশসমূহকে একত্রিত করে 1955 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে যে ওয়ারশ জোট গঠন করেছিল, তার ফলে পারস্পরিক পাল্টা জোট গঠনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিরাজমান বিরোধপূর্ণ সম্পর্কের আরও অবনতি ঘটে। ফলে স্নায়ুযুদ্ধাবস্থা চলতে থাকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। চলো বন্ধুরা,
আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই। 1947 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল অভিজ্ঞ কূটনীতিক বার্নার্ড বারুচ কলম্বিয়ায় সর্বপ্রথম স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন। 1954 সালের 8ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিয়াটো চুক্তি সম্পাদিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র 1949 সালে ন্যাটো সামরিক জোট গঠন করে। 1955 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে সোভিয়েত ইউনিয়ন ওয়ার্স জোট গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় এবং এর অবসান ঘটে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর 1991 সালে।